কর্তামশাই আবার নিয়ে এসেছে কই মাছ। তেল কই তো আগের দিন দেখালাম তোমাদের, তেল কই আর ভালো লাগে না, তাই আজকে করে নিলাম বড়ি দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। তো চলো কই মাছটা ভেজে নিলাম। কিভাবে কি করি তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মাছগুলো একে একে ভেজে নিয়েছি। কই মাছটা আমি খুব কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজেছিলাম। কই মাছগুলো তুলে নিলাম। এর আগেও কিছু কই মাছ ভেজে নিয়েছি। আমি টোটাল এখানে মোট নিয়েছি 1 কেজি কই মাছ। তার জন্য নিয়েছিলাম আলু, একটা বড় আলু নিয়েছিলাম, আর জিরে নিয়েছিলাম 1 চামচ। এবার এই বড়িগুলো ভেজে নেবো। বড়িগুলো ভাজা হয়ে গেলে তেলে আর একটু তেল দিয়ে দিয়েছিলাম আলুটা, আর ফোড়নে দিয়েছিলাম জিরে। আলুটা ভাজা ভাজা হতে এর মধ্যে দিয়েছিলাম টমেটো। আর যেহেতু 1 কেজি মাছ, এজন্য আমি 1 চামচ, বড় চামচে 1 চামচ আমি জিরে নিয়েছিলাম, 4-5 টুকরো নিয়েছিলাম আদা, আর লঙ্কা নিয়েছিলাম ওই 4-5-6 টুকরো। যে যেমন ঝাল খাবে সে পরিমাণেই ঝালটা দেবে। আমি এখানে কিন্তু পুরো কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। দিয়ে পুরো মশলাটা বেটে নিয়েছিলাম, আদা জিরে লঙ্কা, আদাটা আমি আজকে বেটে নিয়েছি। নিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, 1 চামচ হলুদ দিয়েছিলাম, নুন দিয়েছিলাম, দিয়ে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। যে পরিমাণ ঝাল খাবে সে পরিমাণ ঝাল দেবে। আমার বাড়িতে যেমন ঝাল খায় আমি সেরকমই ঝাল দিচ্ছি। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি, আমি পুরো কাঁচা লঙ্কায় তরকারিটা করেছি। আর টমেটো যে কালারটা এসেছে সেই কালারটাই এসেছে। তোমরা হয়তো বলতে পারো তরকারিটা সাদা সাদা লাগছে, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিইনি তার জন্য কালারটা পুরো টকটকে লাল হয়নি। আমার আলুটা মশলার সাথে কষে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম জল। তারপরে জলটা সিম করে রেখেছিলাম। তারপরে ঢাকনা তুলে দেখলাম ঝোলটা ফুটছে, আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, তখন দিয়ে দিলাম একে একে মাছগুলোকে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ এটাকে আবার ফুটতে দেবো। মানে আমি তো পাতলা ঝোল করবো, তাই আজকে বেশি ঝোল কমাবো না আর কি, এরকমই পাতলা পাতলা ঝোলঝোলই থাকবে। আর এটা যেহেতু টাটকা মাছ, এর মধ্যে আমি কোনো গরম মশলা ইউজ করবো না। বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো এর মধ্যে গরম মশলা যায় না। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ধনেপাতা। এই তাজা মাছের ঝোল খাওয়া তো খুবই ভালো, শরীরের পক্ষে পুষ্টিগুণ আছে এর অনেক। আর আর কদিন বাদে তো কই মাছ খাওয়াও যাবে না, এখনই কই মাছ খেয়ে নিতে হবে। তাই দেখো আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা। গরম গরম ভাতে এই কই মাছের পাতলা ঝোল দিয়ে দারুণ লাগে। তা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা রান্নার ভিডিওতে। আবারও সবাইকে বলি শুভ দুপুর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।